নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও সেই সমান্তর প্রকৃতির একটি পার্ট নিয়ে আসলাম। এটা বন্ধুরা 7 নম্বর পার্ট। ঠিক আছে, এটা আমি 6টা পার্ট দিয়েছি। এটা 7 নম্বর পার্টের 3টি অঙ্ক। দেখুন, আজকে বিজোড় সংখ্যা একটা অঙ্ক আর হচ্ছে 2টি মান নির্ণয়ের অঙ্ক নিয়ে এসেছি। দেখুন কিভাবে এই প্রশ্ন 3টি সমাধান করেছি ট্রিক্সের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, তো 1 নম্বর প্রশ্ন বলেছি 1 থেকে 14 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলি বর্গের সমষ্টি কত? মান নির্ণয়ের 1 নম্বর বলেছি মান নির্ণয় করো। তো এই নম্বর বলেছে 12 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে 24 স্কোয়ার। ঠিক আছে, এখানে একটা প্লাস হবে। 3 নম্বর বলছি মান নির্ণয় করো 15 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার প্লাস 19 স্কোয়ার ডট ডট দিয়ে কত আছে 27 স্কোয়ার। অর্থাৎ এভাবে চলতেই থাকবে। ঠিক আছে, চলতেই থাকবে কত পর্যন্ত? 27 পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, কিভাবে করছি দেখুন। সবার আগে আসছি 1 নম্বর, সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত? আচ্ছা, কি সংখ্যা? বিজোড় সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত? তাহলে 1 থেকে 14 পর্যন্ত কি নিয়ম ছিল? আগের পার্টগুলোতে আমি দিয়েছিলাম যে জোড় সংখ্যাগুলির বর্গের সমষ্টি যে নিয়ম ছিল, ঠিক এটাও ঠিক একই নিয়ম। আমরা দেখবো যে 1 থেকে 14 পর্যন্ত শেষ বিজোড় সংখ্যা কত। ঠিক আছে, তাহলে 1 নম্বরের সমাধান করছি। দেখুন, আমরা ডাইরেক্ট লিখব কি, যে 1 থেকে 14 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির বর্গের সমষ্টি। সমষ্টি সমান সমান কি করবো বন্ধুরা? নিয়ম হচ্ছে x ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2/6। তো আমরা এই x না লিখে ডাইরেক্ট লিখতে পারি। কি লিখতে পারি? x মানে কি বন্ধুরা? শেষ বিজোড় সংখ্যা। তো 1 থেকে 14 পর্যন্ত সংখ্যার 14 হচ্ছে বন্ধুরা জোড় সংখ্যা। তাহলে 14 বিজোড় সংখ্যা নয়, তাহলে 14-র আগের বিজোড় সংখ্যা কত? 13। অর্থাৎ শেষ বিজোড় সংখ্যা কত? 13। বাস, এরপরে এক এক করে বাড়িয়ে দেবো। 13-র পরে কত? 14। 14-র পরে কত? 15। বাস, এখানে যা হবে বন্ধুরা, এখানে তার থেকে এক বেশি হবে, তার থেকে আরো এক বেশি হবে। বাস, এইটুকু অঙ্ক করলে যা হবে সেটাই হচ্ছে বন্ধুরা 1 থেকে 14 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির বর্গের সমষ্টি। আমি আরো একবার বলছি বন্ধুরা, আমরা কি দেখবো? 1 থেকে 14 পর্যন্ত শেষ বিজোড় সংখ্যা কত? শেষ বিজোড় সংখ্যা 13, এখানে 13 লিখলাম। তারপরে এক করে বাড়িয়ে দেবো, 13-র পরে 14, 14-র পরে 15। ঠিক আছে, পরপর 3টা সংখ্যা নিলাম, আর নিচে সবসময় 6 হবে। হলো, এবার এইটুকু কাটাকাটি করে যা পাবো সেটাই 1 থেকে 14 পর্যন্ত সংখ্যার বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি। ঠিক আছে, কাটাকাটি করুন 3 দিয়ে। 3 দুগুণে 6, 3 + 15, 2 × 2 7 দুগুণে 14। তেরো 65, 65কে 7 দিয়ে গুণ করলে 455। এই যে 455 পেলাম, এটাই বন্ধুরা উত্তর। হলো, তো আশা করি বন্ধুরা 1 নম্বর প্রশ্নটা বুঝলেন। এরপর চলে আসি বন্ধুরা 2 নম্বরের। কি বলছে? মান নির্ণয় করো কত? 12 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে 24 স্কোয়ার। ভালোভাবে লক্ষ্য করুন, 12 থেকে পরপর জোড় সংখ্যাগুলি এখানে আছে। 12-র পরে 14, 2, তাই না? আরো 2 যোগ করলে 16, আরো 2 যোগ করলে 18, আরো 2 যোগ করলে 20, এইভাবে 24 পর্যন্ত। অর্থাৎ 12 থেকে 24 পর্যন্ত জোড় সংখ্যাগুলি সমষ্টি চেয়েছে। আমরা জোড় সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করার নিয়ম জানি, তাই না? আমরা কি করবো বন্ধুরা, যেহেতু এখানে 12 থেকে বলেছে, তাই না, আমরা কি করবো? 1 থেকে 24 পর্যন্ত জোড় সংখ্যার সমষ্টি থেকে কি করবো? 1 থেকে 12-র আগে 10 পর্যন্ত জোড় সংখ্যার সমষ্টি বিয়োগ করে দিব। তাহলে ডাইরেক্ট উত্তর চলে যাবে। তাহলে ওই সূত্র দিয়ে করা যাবে। দেন এটা আলাদা সূত্র যদি আসে সেটা আমরা ইউজ করবো না। ঠিক আছে, আগের সূত্রগুলো ইউজ করবো। অর্থাৎ 2 নম্বরের সমাধান, যে আমরা 1 থেকে, বা এভাবে লিখতে পারি আমি, যে 1 থেকে 24 পর্যন্ত জোড় সংখ্যা। ঠিক আছে, 1 থেকে 24 পর্যন্ত জোড় সংখ্যার সমষ্টি থেকে বিয়োগ করবো কি? 1 থেকে 12-র আগে পর্যন্ত যে সংখ্যা আছে তার। তাহলে আমরা কি করবো? যে 1 থেকে 24 পর্যন্ত জোড় সংখ্যার সমষ্টির নিয়ম কি? শেষ জোড় সংখ্যা কত? 24, তাই না? শেষ জোড় সংখ্যা আগে লিখবো, তারপরে এক এক করে বাড়িয়ে দিব। তাহলে 24-এর পরে কত? 25, তারপরে আরো এক বাড়িয়ে দেবো, 25-এর পরে 26/6। বাস, এই যেটা পেলাম, এটা হচ্ছে 1 থেকে 24 পর্যন্ত জোড় সংখ্যার সমষ্টি। এখান থেকে বিয়োগ করবো কি? 1 থেকে 12-র আগে পর্যন্ত যে জোড় সংখ্যাগুলি আছে তাদের সমষ্টি। 1 থেকে 12-র আগের জোড় সংখ্যা কত? 12 ধরা যাবে না, 12-র আগে 10, তাই না? অর্থাৎ শেষ জোড় সংখ্যা হচ্ছে 1 থেকে 12 পর্যন্ত, শেষ জোড় সংখ্যা হচ্ছে বন্ধুরা 10, 12টা ধরা যাবে। তাহলে 10 প্রথম লিখবো, ইন্টু 10-এর পরে 1 বেশি 11, 11-এর পরে 1 বেশি 12, হলো বাই কত? 6। বাস, এইটুকু যে ফল আসবে বন্ধুরা, সেই ফলটা হচ্ছে 12 থেকে 24 পর্যন্ত জোড় সংখ্যার সমষ্টি। ঠিক আছে, আচ্ছা, দেখুন আমরা কি করবো, এখানে কাটাকাটি করে দিচ্ছি। দেখুন, 6 কে 6, 4 6 24, 6 কে 6, 6 দুগুণে 12। হলো, এবার 4 25 100, 100-কে 26 দিয়ে গুণ করলে 2600, বিয়োগ দিয়ে হচ্ছে 10 দুগুণে 20, 20-কে 11 দিয়ে গুণ করুন,
11 দুগুণে 22, 22কে 10 দিয়ে গুণ করলে 22 শূন্য হলো। 4 25 100, 26 দিয়ে গুণ করলে 2600। তাহলে 2600 থেকে কত বিয়োগ করবো? 220। তাহলে কত থাকছে? 2600 থেকে 220 গেলে 2380। 2380। তাহলে এটা হচ্ছে বন্ধুরা উত্তর। উত্তর মানে কি? 12 থেকে 24 পর্যন্ত জোড় সংখ্যার এটা সমষ্টি হলো। আশা করি বন্ধুরা 2 নম্বর প্রশ্নটা বুঝলেন। এরপরে চলে আসি 3 নম্বর প্রশ্ন, অর্থাৎ এটা। ঠিক আছে, এটা আমরা কিভাবে করবো? সেম প্রায় প্রশ্ন, কিন্তু এখানে শুধু দিয়েছে বিজোড়। 15 থেকে কত? 15, 19 ডট দিয়ে 27, অর্থাৎ 15 থেকে 27 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলি সমষ্টি চেয়েছে এখানে, তাই না? কারণ 15, 15 করে 16, 17, 18, 19 পর বিজোড় সংখ্যা দেওয়া আছে 15 থেকে কত পর্যন্ত? 27 পর্যন্ত। তাহলে এই যে আমরা অঙ্কটা করলাম 2 নম্বর, সেম প্রসেসে করবো। ঠিক আছে, আমরা কি করবো? যে এখানে 1 থেকে, এখানে যেহেতু 15 থেকে আছে, আমরা কি করবো? 1 থেকে 27 পর্যন্ত যে বিজোড় সংখ্যা আছে তাদের সমষ্টি থেকে 1 থেকে 14 পর্যন্ত বিজোড় সংখ্যার সমষ্টি আমরা বিয়োগ করে দেবো। তাহলে আমরা কি পাবো? 15 থেকে 27 পর্যন্ত বিজোড় সংখ্যার সমষ্টি, তাই না? তাহলে আমরা তাই করছি। তাহলে 1 থেকে 27 পর্যন্ত বিজোড় সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র কি ছিল? প্রথম শেষ বিজোড় সংখ্যা কত? 27। 27টা একটা বিজোড় সংখ্যা, তাহলে শেষ বিজোড় সংখ্যা 27, তারপরে 1 করে বাড়িয়ে দিব, 27-এর পরে 28, 28-এর পরে 29 হলো, বাই কত? 6। এই যে এটা পাবো, এটা বন্ধুরা 1 থেকে 27 পর্যন্ত বিজোড় সংখ্যার সমষ্টি। কিন্তু এখানে আছে কত? 1 থেকে ছিল না, 15 থেকে ছিল। তাহলে 15-র আগের বিজোড় সংখ্যার সমষ্টি বিয়োগ করে দিতে হবে। 15 আগের বিজোড় সংখ্যা, সেই বিজোড় সংখ্যা কত? 15 আগে বন্ধুরা 14 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে 14 আগে কত? 13। তাহলে শেষ বিজোড় সংখ্যা হচ্ছে 13, 13-র পরে 1 বেশি কত? 14, তারপরে কত বন্ধুরা? 15, নিচে কত? 6। বাস, এইটুকু অঙ্ক যদি আমরা করি তাহলে কি পাবো? 15 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার প্লাস 19 স্কোয়ার ডট ডট 27 স্কোয়ার, এই টোটালটার যোগফল পাবো। ঠিক আছে, আচ্ছা করুন। এখানে যদি কাটাকাটি করে দিই, কাটাকাটি যাচ্ছে 6 দিয়ে, যায় না, তাই না? তাহলে 3 দিয়ে করছি, 3 দুগুণে 6, 3 9 27, 2 2, 14 দুগুণে 28, এখানে 3 দুগুণে 6, 3 5 15, 7 দুগুণে 14। এবার কি করবো? আমরা বিয়োগ করে দিব। তাহলে এখানে গুণ করুন, টোটাল হচ্ছে 3654, 3654 বিয়োগ, এটা আমরা আগে করেছি। দেখুন বন্ধুরা, এইটুকুই 13 14 15, 13 14 15, অর্থাৎ 1 নম্বর অঙ্কটাই হচ্ছে এটা। এইটুকু আমরা পেয়ে গেছি, 455। তাহলে এখানে ডাইরেক্ট 455 বসিয়ে দিচ্ছি। এবার বিয়োগফলটা কত আসছে? 3199। এটা হচ্ছে বন্ধুরা এই অঙ্কের উত্তর। ঠিক আছে, এবার আমি আরো একবার বলছি, যেহেতু প্রশ্ন ছিল কি? প্রশ্ন ছিল যে 15 স্কোয়ার 17 স্কোয়ার 19 স্কোয়ার ডট ডট 27 স্কোয়ার, এটার যোগফল কত? আমরা কি বললাম? যে 1 থেকে 27 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলি সমষ্টি। ঠিক আছে, এটা সেটা থেকে আমরা কি করবো? 1 থেকে 15-র আগে যে বিজোড় সংখ্যা ছিল তাদের সমষ্টি বিয়োগ করে দিচ্ছি। তাহলে কি হলো? কেন এটা করলাম? কারণ এটা করলে আগের সূত্র দিয়ে অঙ্কটা হয়ে যাচ্ছে, তাই না? আগের সূত্রটা কি ছিল? যে শেষ বিজোড় সংখ্যা 27, 27-এর পরে 1 বেশি 28, তারপরে 1 বেশি 29 বাই 6। এইটুকু হচ্ছে বন্ধুরা 1 থেকে 27 পর্যন্ত বিজোড় সংখ্যার সমষ্টি। সেখান থেকে বিয়োগ করবো কত? 1 থেকে 15-র আগে পর্যন্ত যে বিজোড় সংখ্যা ছিল তাদের সমষ্টি। 15-র আগে কটা ছিল? 13 হচ্ছে শেষ বিজোড় সংখ্যা, তাহলে 13, 1 বেশি 14, 1 বেশি 15। এইটুকু হচ্ছে বন্ধুরা 1 থেকে 13 পর্যন্ত বা 15-র আগে পর্যন্ত বিজোড় সংখ্যার সমষ্টি। তাহলে সেগুলো বিয়োগ করে দিলাম, তাই না? তাহলে আমরা পেয়ে গেলাম কি? 15 থেকে শুরু করে 27 পর্যন্ত সংখ্যার বিজোড় সংখ্যার সমষ্টি পেয়ে গেলাম। হলো, এই ছিল বন্ধুরা আজকের 3টি অঙ্ক, অর্থাৎ পুরো ক্লাসটা। তো সম্পূর্ণ ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, তাহলে কমেন্ট সেকশনে জানাবেন কোথায় আপনার ভালো লাগেনি, ভালো লাগলেও জানাবেন। আর নতুন কোনো বন্ধুর চ্যানেল এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে।